সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। অনেক সময় দেখবেন বাসে চড়লেই ঘুম পায়, অর্থাৎ আপনি বাসে চড়ে কোথাও জার্নি করছেন, কোথাও যাচ্ছেন, এই সময়টা আপনার ঘুম পাচ্ছে। অনেকের সঙ্গে এটা হয় এবং এটাকে সবাই সাধারণভাবেই নেয়। বাসে বমি করাটাও যেমন একটা সাধারণ ঘটনা, যে অনেকে জার্নি করতে পারে না, বাসে উঠলেই বমিটা আসে, তেমনি ঘুমটাকেও সাধারণভাবেই ভাবে যে বাসে উঠলে ঘুম আসতেই পারে। ঘুমটা যদিও আরামের হয় না, একটু ভাঙা ভাঙা ছাড়া ছাড়া, তারপরও ঘুম পাচ্ছে। কিন্তু এর পেছনের কারণটা কি তা কি কখনো ভেবে দেখেছেন? ঘুম তো আসলে এমনি এমনি আসে না। তাহলে বাসে উঠলেই ঘুমটা কেন আসে? এর বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে, প্রথম যে কারণ তা হচ্ছে আপনার ক্লান্তিবোধ। তার মানে আপনি যথেষ্ট পরিমাণে ক্লান্ত থাকছেন এবং ক্লান্তি থাকার কারণেই আপনি যখন বাসে বসছেন তখন আপনার অন্য কোনো কাজের চাপ বা প্রেশার মাথায় থাকছে না যে আপনি কোনো একটা গন্তব্যে যাবেন। এ কারণে একটু রিল্যাক্স মুডে যখনই আপনি থাকছেন, আপনার ক্লান্তি বোধের কারণে ঘুমটা খুব দ্রুত চলে আসছে। ক্লান্তি বোধ থেকে আমাদের ঘুম আসতে পারে, কিন্তু শুধুই কি ক্লান্তির কারণে ঘুমটা আসে? দেখা যায় যে বাসে ওঠার পরপরই আমাদের আসলে হাই উঠতে থাকে অনেক বেশি। অন্য সময়ের চেয়ে বাস জার্নিতে হাই যেন উঠতেই থাকে। এটা কেন হয়? বিশেষজ্ঞদের মতে আমাদের শরীরে যখন অক্সিজেনের ঘাটতি হয় তখনই কিন্তু অনেক বেশি হাই ওঠে, যে কারণে আমাদের পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ে। এ কারণে আমাদের ঘুমের প্রয়োজন হয়, আর সেজন্যই বাস জার্নিতে ঘুমটা খুব দ্রুত চলে আসে। এমন অনেকেই আছেন যে একেবারে ডিপ স্লিপে চলে যান। বাসের দুলনি থাকে, বাস জার্নিতে খেয়াল করবেন যে বাসের মধ্যে একটা দুলনি হয়। এই দুলনি থেকেও কিন্তু আমাদের ঘুম আসে। কি রকম? দেখেন যে ছোটবেলায় আমরা শিশুদের সাধারণত দোল দিয়ে ঘুম পাড়িয়ে থাকি বা দোলনায় বসানো হয়, সেখানেও একটা দুলনির বিষয় থাকে। শিশুদের মধ্যে দেখবেন যে একটু দুলনি দিলে তারা দ্রুত ঘুমিয়ে পড়ে। তার মানে দুলনির সাথে আমাদের ঘুমের একটা সংযোগ আছে। বাসে ওঠার পরে এই বাসের দুলনি আমাদের শরীরকে কিছুটা হলেও আরাম দেয়, আর সেই সামান্য আরামেই আমাদের শরীর ঘুমিয়ে পড়তে চায়। আমাদের ঘুমের ঘাটতি থেকেও কিন্তু বাস জার্নি বলি বা অন্য যে কোনো জার্নি বলি, যে সেখানে আমাদের ঘুম চলে আসে। কারণ আমরা আসলে এত ব্যস্ত জীবনযাপন করছি, আমাদের ঠিকভাবে বিশ্রাম নেওয়ার সময়টুকু হয় না। আমাদের ব্যস্ততার কারণে ঘুম ঠিকভাবে হচ্ছে না, ঘুমের একটা ঘাটতি আমাদের শরীরে থেকেই যাচ্ছে। এ কারণে দেখা যাচ্ছে যখন আমি যে কোনো জার্নিতে যাচ্ছি তখন কিছুটা সময়ের জন্য হলেও আমি অবসর পাচ্ছি, আর সেই অবসরটা আমাদের শরীর একটু সময়ের জন্য হলেও কাজে লাগাতে চায়, অর্থাৎ আমরা তখন সহজেই ঘুমিয়ে পড়ি। এ কারণে বাস জার্নি বলি, ট্রেন জার্নি বলি, বিমান জার্নি বলি, কোনোটাতেই ঘুম পেলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমরা প্রচন্ড পরিমাণে ক্লান্ত থাকছি এবং সেই ক্লান্তি বোধ থেকেই এবং ঘুমের ঘাটতি থাকছে আমাদের মধ্যে, সেই ঘুমের ঘাটতি থেকেই আমাদের ঘুম চলে আসে। প্রতিটা মানুষেরই একটা নির্দিষ্ট পরিমাণ ঘুমের প্রয়োজন, আর আমরা মানুষরা এতটাই যান্ত্রিক হয়ে গেছি যে সেই পরিমাণ ঘুমটা আমরা আসলে ঘুমাতে পারছি না। আমাদের কম বেশি একটা পেন্ডিং থাকছে, অর্থাৎ ঘুমেরও একটা পেন্ডিং থাকছে, শরীরে একটা ঘাটতি তৈরি হচ্ছে। এ কারণে যখন যে জায়গায় আমরা অবসর একটু সময়ের জন্য পাচ্ছি সেখানেই ঘুমিয়ে পড়ছি। আর একটা বিষয় হয়, যখন আপনি কোনো জার্নিতে যান, এমন হতে পারে যে আপনি আপনার স্বজনের কাছে যাচ্ছেন, অনেক বেশি মানসিকভাবে আপনি রিল্যাক্স থাকছেন এবং স্বজনের কাছে যাওয়ার যে একটা ভালো লাগা, সবকিছু মিলিয়েও আপনার ঘুম আসতে পারে। অনেক কারণেই আপনার ঘুম আসতে পারে। তবে আপনার যদি বেশিরভাগ সময়ই ক্লান্ত লাগে এবং সারাক্ষণই একটা ঘুমের ঘোর থাকে বা ঘুম আসতে চায়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আমরা সবাই যেন আমাদের ক্লান্তিগুলোকে দূর করতে পারি, ঘুমের ঘাটতি যেন কারো মাঝে তৈরি না হয়, সবাই যেন সুস্থ থাকি, ঠিকভাবে নিয়ম মেনে চলতে পারি। আমাদের জন্য ঠিক যতটুকু ঘুমের প্রয়োজন সেই ঘুমটা যেন আমরা ঠিকভাবে ঘুমাতে পারি। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।